হ্যালো স্টুডেন্ট, আমরা অলরেডি নাম্বার সিস্টেমের ফর্মুলাগুলো করে ফেলেছি। এবার নাম্বার সিস্টেমের ফার্স্ট ক্লাস হবে নাম্বার সিস্টেম 1 আজ হবে। দেখো তোমরা নাম্বার সিস্টেম 1-এ আমরা কি কি অঙ্ক করব। যাদের কাছে অলরেডি ব্রেকআপ রয়েছে তারা নিশ্চয়ই জানো কোন কোন অঙ্ক রয়েছে। তো ব্রেকআপের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তো করবই, ব্রেকআপ ছাড়াও কিছু কিছু এক্সট্রা অঙ্ক আমরা করব এখানে। তো দেখো কি কি অঙ্ক করব। তো ফর্মুলার ক্লাসটা নিশ্চয়ই তোমরা করেছো। তো ফর্মুলার ক্লাসগুলো করলেই ওই নাম্বার সিস্টেমের উপর ফর্মুলার ক্লাস যেটা রয়েছে সেটা তুমি যদি ভালোভাবে করতে পারো তাহলে এই অঙ্কগুলো ভালোভাবে হবে, না হলে কিন্তু হবে না। দেখো ফার্স্ট প্রবলেম শুরু করি। প্রবলেম তাহলে 1 + 2 + 3 + ডট ডট প্লাস 100, 1 থেকে 100 অবধি নাম্বারের সাম করতে বলেছে। তাকে এগুলো কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের সামের ফর্মুলা তোমাকে বলা হয়েছিল। কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের সামের ফর্মুলা তোমাকে কি বলা হয়েছিল না n × n + 1/2। এখানে n কত? n এখানে 100, তাহলে কত হচ্ছে n × n + 1, তাহলে 100 × 101 ডিভাইডেড বাই কত 2। এবার তুমি 2 দিয়ে 50 কে কাটতে পারো, 100 কে কাটতে পারো, কত হচ্ছে 50। দ্যাট ইজ এবার মাল্টিপ্লাই করলে কত হচ্ছে না 50 50। দ্যাট ইজ আমরা প্রথম অঙ্কটার আনসার কি পেলাম 50 50 পেলাম। এবার তাহলে ফার্স্ট অঙ্কটা আমাদের ক্যালকুলেশন হলো। এবার এই অঙ্কটা যে ফর্মুলা দিয়েই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, ফর্মুলা ছাড়াও তুমি করতে পারতে। তো এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হবে। এরপর সেকেন্ড প্রবলেম কি রয়েছে না 1 + 2 + 3 + ডট ডট প্লাস 49 + 50 + 49 + 3 + 2 + 1। দ্যাট ইজ তুমি ভালো করে খেয়াল করে দেখো 1 থেকে 49, এখানেও 49 থেকে 1, তাহলে এইটুকুর সাম যা হবে এইটুকুর সামটাও কি হবে সেম হবে। তাহলে এইটার সাম যদি আমরা বের করি আগের যে ফর্মুলা ইউজ করেছিলাম কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের, সেই ফর্মুলা যেটা ইউজ করেছিলাম ওই ফর্মুলা দিয়ে 1 থেকে 49 এর সাম করলাম। এটা যদি ডাবল করে দিই তাহলে এটা কভার হয়ে যাবে, তার সাথে 50 অ্যাড করলে আমাদের কি হবে আনসার হবে। তাহলে 1 থেকে 49 এর সাম বের করব আমরা। দেখো তোমরা 1 থেকে 49 এর সাম, তাহলে এখানে n কত? n হচ্ছে 49, তাহলে 49 n × n + 1, n + 1 মানে 50 ডিভাইডেড বাই কত হচ্ছে 2। তাহলে এইটুকুর সাম এটা হলো। এবার এইটুকুর সাম যেটা হবে এটার সামও সেটা হবে। আমরা এটাকে নেওয়ার জন্য এটার সাম যা এটার সাম সেটাই হয়, তাহলে ডাবল করে দিচ্ছি, তাহলে × 2 প্লাস এর সাথে কত নিতে হবে না এর সাথে নিতে হবে 50। এবার 2 2 আমরা কাটতে পারি। এবার দেখো এখানে একটা টার্ম এখানে একটা টার্ম, 50 আছে 50 আছে, তাহলে কমন আছে, আমরা 50 কমন নিলাম। 50 কমন নিলে কি থাকছে দেখো 50 কমন নিলে থাকছে 49 আর প্লাস এখানে কত থাকবে 1। দ্যাট ইজ 50 আর 50, 50 আর 50 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে না 2500। তাহলে এই অঙ্কটার আনসার হচ্ছে 2500। এই অঙ্কটার আনসার কত হয়েছিল 50 50, এটার আনসার হলো 2500। সবাই নিশ্চয় বুঝতে পারলে এটা মেথডটা। এবার এই টাইপের অঙ্ক, কোন টাইপের অঙ্ক দেখো ফার্স্টে 1 থেকে 49, লাস্টেও 49 থেকে 1। অ্যাকচুয়ালি 1 থেকে 49 যেটা সেটাই তো 49 থেকে 1। তাহলে এখানে যেমন সেম ডেটা রয়েছে আর মাঝে এর পরের ডেটা রয়েছে মানে 50 রয়েছে, তখন এই টাইপের অঙ্ক থাকলে আনসারটা আমরা আরো সহজে করব। কি করব না মিডিলে যে নাম্বারটা থাকবে জাস্ট সেটা স্কয়ার করব। তাহলে 2 নম্বর অঙ্কটার আনসার আমরা আরেকটা মেথডে করতে পারি। কি করতে পারি মিডিলের যে নাম্বারটা রয়েছে তার স্কয়ার, দ্যাট ইজ কত হচ্ছে 2500। তাহলে এইভাবে যদি করি আমরা অঙ্কটার আনসার কি করতে পারি মুখে মুখে করতে পারি। তাহলে আমরা 2 নম্বরের অঙ্ক দুটো মেথড দেখলাম, এই মেথড আর এই মেথড। এবার এই অঙ্কটা করতে গিয়ে তাহলে কি আমরা এই অঙ্কটা করতে গিয়ে বড় মেথড করব না? কখনোই নয়।
আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 99 যা রয়েছে 99 থেকে 1 একই রয়েছে, তাহলে 1 থেকে 99 যা হবে 99 থেকে 1 ও কি হবে সেম হবে। তাহলে এই টাইপের অঙ্কের आंसर শর্ট মেথডে তোমাকে কি বলেছিলাম, মিডলে যেটা থাকবে তার স্কয়ার, দ্যাট ইজ এখানে আমরা आंसर করব 100 স্কয়ার, দ্যাট ইজ 1000, এটা आंसर। ব্যাস ফার্স্ট তিনটা অঙ্ক আমরা কমপ্লিট করলাম। নেক্সট প্রবলেম তোমরা দেখবে। দেখো স্টুডেন্ট, আমরা নেক্সট তিনটে প্রবলেম দেখব। নাম্বার 4 কি বলছে, 51 প্লাস 52 প্লাস ডট ডট প্লাস 100 এর সামটা কত হবে। এবার এখানেও কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার আছে, কিন্তু এক থেকে তো নেই। আমরা যখন কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের ফর্মুলা শিখেছিলাম n ইন্টু n প্লাস 1/2, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে শুধুমাত্র এক থেকে শুরু হলে, কিন্তু এখানে তো এক থেকে নেই। এবার এই অঙ্কটাকে আমরা কি করতে পারি, 1 থেকে 100 করতে পারি। তাহলে বেশি লিখলাম, তাহলে যতটা বেশি লিখলাম ততটা আমরা কি করতে পারি, মাইনাস করতে পারি। কিন্তু ওইভাবে করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। আমরা এই অঙ্কটা ওই মেথডে করব না। আমরা লাস্ট ফর্মুলা কি শিখেছিলাম নাম্বার সিস্টেমে, তোমার নিশ্চয় মনে আছে যে ফার্স্ট এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করব, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইনটু n/2। এনটা কি না, এনটা হচ্ছে নাম্বার অফ নাম্বার। তাহলে তুমি বলো এখানে সামটা কি হচ্ছে, ফার্স্ট টার্ম 51, লাস্ট টার্ম কত 100, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইনটু n/2। n হচ্ছে কি বলা হয়েছিল, নাম্বার অফ নাম্বার। আচ্ছা, নাম্বার অফ নাম্বার কিভাবে কাউন্ট করবে তুমি বলো 1 থেকে 100 কত নাম্বার, 1 থেকে 100 100টা নাম্বার। এই 100টা নাম্বারের মধ্যে থেকে তুমি 50টা নাম্বার নাওনি, তাহলে 100 নাম্বার থেকে 50 নাম্বার নাওনি, তার মানে কতগুলো নাম্বার নিয়েছো, 50টা নাম্বার নিয়েছো। তাহলে তোমার নাম্বার অফ নাম্বার কি হলো, 50 হলো। দ্যাট ইজ 50 বাই কত হচ্ছে 2। তাহলে কি বলা হয়েছিল, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইনটু n/2। n কি, নাম্বার অফ নাম্বার। তাহলে এটা তুমি কাটো, কত হচ্ছে 25। তাহলে দেখো 151 আর 25 মাল্টিপ্লাই করবে, কত হবে 3775। দ্যাট ইজ এটাই তোমার आंसर। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে যদি আমরা এই মেথডে করি তাহলে অঙ্কগুলো অনেক তাড়াতাড়ি হবে। কত 151 আর কত 25 মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে কত হলো 3775। তাহলে এই অঙ্কটার কি বলেছে, নাম্বার 5 বলছে 8 প্লাস 9 প্লাস ডট ডট প্লাস 35 এর সামটা কত হবে। এটাও আমরা ফার্স্ট ফর্মুলা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের ফর্মুলা ইউজ করে করতে পারি, কিন্তু করলে অঙ্কটা কি হবে, অনেকটা বড় হয়ে যাবে। এটাও আমরা আগের ফর্মুলা অনুযায়ী করতে চাই, দ্যাট ইজ ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। ফার্স্ট টার্ম 8, লাস্ট টার্ম কত হচ্ছে 35। তাহলে 8 প্লাস 35, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ইনটু n/2। n কি বলা হয়েছিল না, n বলা হয়েছিল নাম্বার অফ নাম্বার। আচ্ছা, নাম্বার অফ নাম্বার কত কাউন্ট করবে কিভাবে, আগের মেথডে 1 থেকে 35 কতগুলো নাম্বার, 35 নাম্বার। এখান থেকে 1 to 7 মানে 7টা নাম্বার নাওনি, তাহলে 35 থেকে 7টা নাম্বার নাওনি মানে কতগুলো নাম্বার নিয়েছো, 28 নাম্বার নিয়েছো। তাহলে তোমার n এর ভ্যালু কত 28 বাই কত 2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 43 ইনটু 14, এটা মাল্টিপ্লাই করো কত হবে 602। দ্যাট ইজ आंसर কত হলো, आंसर হলো 602। তাহলে এই টাইপের অঙ্ক তুমি যদি এই মেথডে করো অঙ্কগুলো কি হবে, অনেক তাড়াতাড়ি খুব সহজেই সলভ করা যাবে। তোমরা এই মেথডই ফলো করবে এই টাইপের অঙ্ক থাকলে। এরপর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সবাই, এটা লাস্ট ফর্মুলা ইউজ করে করলাম এই দুটো। নাম্বার 6 দেখো, নাম্বার 6 কি রয়েছে, 100 স্কয়ার মাইনাস 99 স্কয়ার, 98 স্কয়ার মাইনাস 97 স্কয়ার প্লাস ডট ডট প্লাস 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা আমরা কিভাবে করব। অ্যাকচুয়ালি এই অঙ্কটায় আমরা এটাকে একটা স্ল্যাবে রাখবো, এইটাকে একটা স্ল্যাবে রাখবো, এইটাকে একটা স্ল্যাবে রাখবো। ভালো করে তুমি খেয়াল যদি করো দেখতে পাচ্ছ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা তুমি জানো কি ফর্মুলা, a প্লাস b ইনটু a মাইনাস b।
স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি বললে তুমি? না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তুমি বললে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এই অঙ্কটা করতে চাই। তাহলে যদি আমরা ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি তাহলে তুমি বলো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি কত হচ্ছে? না এ প্লাস বি হচ্ছে এ 100 বি কত বলো 99 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা এ মাইনাস বিটা কত হচ্ছে অ্যাকচুয়ালি বলো তো? 1 হচ্ছে। কেন 100 মাইনাস 99? একই রকম ভাবে তুমি পরেরটাই আসো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি কত? 98 প্লাস 97। আচ্ছা এ মাইনাস বিটা কত হচ্ছে? না এ মাইনাস বিটা 1 হচ্ছে। এরপর তুমি বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এ প্লাস বিটা কত? 2 প্লাস 1। আচ্ছা এ মাইনাস বিটা কত? মা 1 হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অল টাইম এ মাইনাস বিটা কত হলো? 1ই হলো। তুমি ভালো করে খেয়াল করো এই অঙ্কটায় কি রইলো? 100, 99, 98, 97 এইভাবে 2, 1। এই অঙ্কটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা কি হচ্ছে? সাজিয়ে মিন্স এক থেকে লিখতে চাই, তাহলে 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস দেখো 97 প্লাস 98 প্লাস 99 প্লাস কত হচ্ছে? 100। এই অঙ্কটা 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। তাহলে এই অঙ্কটা যদি 1 নম্বর অঙ্কটা হয়, 1 নম্বর অঙ্কের আনসার ইউজ করেছিলাম আমরা কি? কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বারের ফর্মুলা কি? n ইনটু n প্লাস 1/2। এখানে n এর ভ্যালু কত? 100। তাহলে 100 ইনটু 101, 100 ইনটু 101 ডিভাইড বাই 2, এটা কাট করো কত হচ্ছে? 50, মাল্টিপ্লাই করো 50, 50। দেখো আমরা 1 নম্বর অঙ্কটার আনসারও কত পেয়েছিলাম? 50, 50। এখানে তুমি দেখো এই অঙ্কটা করতে গিয়ে এই লাইনটা তুমি যদি না করতে তবুও তোমার আনসার আসতো। এই লাইনটা তুমি নাই করবে, মানে এটা করবে এটা করবে, এরপরে তুমি বুঝতে পারছো 1 থেকে 100 অথবা 100 থেকে 1, 1 থেকে 100 এর সাম যা হবে 100 থেকে 1 এর সামটাও তাই হবে। এটা করবে ব্যাস আনসার চলে আসবে। এই তিনটা অঙ্ক নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রবলেম দেখো। দেখো নেক্সট তিনটে প্রবলেম দেখবো আমরা কি রয়েছে। ইম্পর্টেন্ট প্রবলেম রয়েছে তিনটেই। দেখো 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস ডট ডট প্লাস 9 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। এখানেও আমরা ওই আগের অঙ্কটার মতো মানে 6 এর অঙ্কটার মতো স্ল্যাব করে নেব। এটা একটা স্ল্যাব, এইটা একটা স্ল্যাব, এইটা আর একটা স্ল্যাব হলো। তাহলে এই যে স্ল্যাবটা হলো তুমি ভালো করে খেয়াল করে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি এইমাত্র বললে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে বলো এখানে a প্লাস বি কত হচ্ছে? 1 প্লাস 2। আচ্ছা a মাইনাস বিটা কত হচ্ছে? a মাইনাস বিটা হবে -1। আবার বলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি কত? না a প্লাস বি হচ্ছে 3 প্লাস 4 a প্লাস বি। আচ্ছা a মাইনাস বিটা কত? না a মাইনাস বিটা হচ্ছে -1। এরপর তুমি লাস্টেরটায় আসো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি কত? 9 প্লাস 10। আচ্ছা a মাইনাস বিটা কত হবে? না a মাইনাস বিটা এখানেও কত হবে? -1 হবে। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা টার্মের সাথে একটা করে -1 এসেছে। আমরা এই মাইনাসটাকে কমন নিচ্ছি। তাহলে যদি আমরা এই মাইনাসটাকে কমন নিই, মাইনাস কমন নিলে কি থাকছে বলো? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট প্লাস 9 প্লাস 10। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ডেটাটা আমরা পেলাম এগুলো সব কি রয়েছে? না এগুলো সব কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার রয়েছে। তাহলে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের সামের ফর্মুলা তুমি জানো, তাহলে সামের ফর্মুলা আমরা ইউজ করব। সামের ফর্মুলাটা কি? না n ইনটু n প্লাস 1/2। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে? মাইনাস n কত? 10, এবার n প্লাস 1 দ্যাট ইজ 11 বাই কত? 2। 2 দিয়ে তুমি এটাকে কাট করলে কত হলো? 5, দ্যাট ইজ ফাইনালি আনসার -55। দ্যাট ইজ এটার আনসার আমরা কত পেলাম? -55 পেলাম। এই যে অঙ্কটা আমরা করলাম, এই অঙ্কটা যে মেথডে করলাম একদম পুরোপুরি সেম মেথডে আমরা এই অঙ্কটা করতে চাই। একই রকম ভাবে তোমরা নিশ্চয়ই করতে পারবে। দেখো
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে একটা স্ল্যাবে রাখলাম, এটাকে একটা স্ল্যাবে রাখলাম, আবার এটাকেও একটা স্ল্যাবে রাখলাম। তাহলে প্রত্যেকটাই তুমি দেখতে পাচ্ছ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা একটু আগে আমরা অ্যাপ্লাই করলাম, এই অঙ্কটাই করেছি, তার আগের অঙ্কটাই করেছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে বলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি কত 1 প্লাস 2, আচ্ছা a মাইনাস বিটা কত -1। আবার এখানে a প্লাস বি কত 3 প্লাস 4, আচ্ছা a মাইনাস বিটা কত, এখানেও a মাইনাস বিটা কত হবে -1 হবে, প্লাস ডট ডট প্লাস এখানে a প্লাস বি কত হবে না 199 প্লাস 200, আচ্ছা a মাইনাস বিটা কত হবে না a মাইনাস বিটা হবে -1। তুমি দেখতে পাচ্ছ আগের অঙ্কটার মতোই এখানে প্রত্যেকটা টার্মের সাথে একটা করে -1 এসেছে। তাহলে আমরা এই টার্মগুলো থেকে একটা করে মাইনাস কমন নিতে পারি। যদি মাইনাস কমন নেই তাহলে কি হচ্ছে দেখে নাও ভালো করে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 199 প্লাস 200। তাহলে আমরা যে ব্র্যাকেটের মধ্যে ডেটাটা পেলাম এগুলো কি রয়েছে, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার রয়েছে 1 থেকে 200 অবধি। এই অঙ্কটা এটার আনসার করতে গেলে আমরা কি করতে পারি না, আমরা এখানে ফার্স্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট ফর্মুলা মানে না n ইনটু n প্লাস 1/2, এখানে n টা কত না, এখানে n টা হচ্ছে 200, কিন্তু তার আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস, তাহলে n কত বললে তুমি 200 বলে, n ইনটু n প্লাস 1/2, তাহলে n হচ্ছে 200 ইনটু 201 ডিভাইডেড বাই কত 2, এই 2 দিয়ে তুমি যদি এটাকে কাট করো কত হচ্ছে 100। ফাইনালি তোমার আনসার হচ্ছে -20100, এটাই তোমার আনসার 20100। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে এই দুটো অঙ্ক আমরা একই রকম ভাবে করলাম। এই অঙ্কটা দেখো ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক বই এই অঙ্কটা অনেক রকম বড় করে করে দেওয়া আছে, ইভেন সার্ভিস বোর্ডের বইটাতেও এই অঙ্কটা অনেক বড় করে করে দেওয়া আছে। আমরা এই অঙ্কটা এভাবে করতে চাই, দেখো কিভাবে। আচ্ছা এখানে 2 স্কয়ার 4 স্কয়ার 100 স্কয়ার মানে ইভেন গুলো স্কয়ার রয়েছে, এখানে কি রয়েছে অড গুলো স্কয়ার রয়েছে। আমরা কি করতে চাই, আগের অঙ্কগুলোর মতো স্ল্যাব তৈরি করতে চাই। কিরকম স্ল্যাব দেখো ভালো করে না, 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এরপর 4 স্কয়ার মাইনাস কত 3 স্কয়ার, এরপর ডট ডট প্লাস 100 স্কয়ার মাইনাস 99 স্কয়ার। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি কি এলো না, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আমরা জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো তাহলে এখানে কত হচ্ছে, a প্লাস b কত না, a প্লাস b হবে হচ্ছে 2 প্লাস 1। আচ্ছা a মাইনাস b টা কত না, a মাইনাস b টা কিন্তু এখানে a মাইনাস b টা হচ্ছে 2 মাইনাস 1 মানে 1। আবার তাহলে এখানে একটা 1 থাকতো, আমরা 1 লিখলাম, মনে করো না লিখলেও কোনো প্রবলেম ছিল না। এখানে তুমি বলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a প্লাস b কত না 4 প্লাস 3, তাহলে a মাইনাস b টা কত না, a মাইনাস b টা 1। তারপর আবার তুমি দেখো এরপর এখানে যদি তুমি যাও লাস্টে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a প্লাস b কত না, a প্লাস b হচ্ছে 100 প্লাস কত 99। আচ্ছা a মাইনাস b টা কত, আচ্ছা a মাইনাস b টা হচ্ছে 1। তাহলে তুমি যদি এই অঙ্কটা একটু সাজিয়ে লেখো তাহলে কি হচ্ছে, তুমি দেখো এখানে একটা 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এর পরের টার্মটা যদি লিখতাম 5 6 থাকতো, এই করে লাস্টে কত অবধি রয়েছে না 99 100 অবধি আছে। তাহলে ফাইনালি এটাকে যদি সাজিয়ে লিখতাম আমরা, তাহলে 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস কত অবধি পেতাম না 100 অবধি পেতাম। তাহলে এই যে 1 থেকে 100 অবধি এখানে রয়েছে, 1 থেকে 100 অবধি এর সামটা আমরা অলরেডি দুবার করে ফেলেছি। 1 নম্বর অঙ্কতে করেছি, আরেকটা অঙ্কতে করেছি। 1 থেকে 100 অবধি সামের ফর্মুলাটা কি ছিল, n ইনটু n প্লাস 1/2। তাহলে এখানে n কত 100 ইনটু 101/2, এটা ক্যালকুলেট করে কত হচ্ছে না 50। তাহলে আমরা দেখতে পেলাম
যে এই তিনটে অঙ্ক কি বলেছিলাম ইম্পর্টেন্ট অঙ্ক, এই তিনটে অঙ্ক এইভাবে আমরা করলাম, একই মেথডে করলাম। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো এই তিনটে অঙ্ক। নেক্সট প্রবলেম দেখবে তোমরা। দেখো স্টুডেন্ট, আমরা নেক্সট চারটে প্রবলেম দেখব। ফার্স্ট প্রবলেম দেখো কি রয়েছে, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ডট ডট প্লাস 10 স্কয়ার। তো এর আগে আমরা দেখছিলাম কনস্ট্যান্ট ন্যাচারাল নাম্বার ছিল, এখানে সেই নাম্বারগুলো রয়েছে কিন্তু স্কয়ার রয়েছে। তো স্কয়ার থাকলে ফর্মুলা হয়, আমরা সেই ফর্মুলা শিখেছিলাম ওখানে। 2 নম্বর ফর্মুলাটা কি ছিল তোমরা নিশ্চয়ই জানো, n into n plus 1 বা n into n plus 1 to n plus 1 divided by কত 6। তাহলে এখানে আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমরা সামটা এখানে কমপ্লিট করছি। তো এখানে যদি আমরা সামটা কমপ্লিট করি তাহলে বলো nটা আমাকে কাউন্ট করতে হবে, এখানে n কত 10, তাহলে 10, তাহলে n into n plus 1, তাহলে কত হচ্ছে 10 plus 1 11, এরপর 2n plus 1, তাহলে 2n, n তো 10, তাহলে 20 plus 1 21, তাহলে ডিভাইডেড বাই কত হচ্ছে না ডিভাইডেড বাই 6 হচ্ছে। এবার তুমি একটু কাটাকাটি করো, যদি 2 দিয়ে কাটো এটা 5 হচ্ছে, 2 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 3 হচ্ছে, 3 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 7 হচ্ছে। তাহলে 7 11 আর 5 কত হচ্ছে 77 আর 5, দ্যাট ইজ তোমার आंसर হবে 385। তাহলে এই অঙ্কটার आंसर আমরা কত পেলাম 385 পেলাম। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম আর কিছুই না। তাহলে প্রথম অঙ্কটা দ্যাট ইজ নাম্বার 10 অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর দেখো নাম্বার 10 এর উপর ভিত্তি করে আমাদের একটা অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে 11। এই অঙ্কটা যদি করি আমরা, এই অঙ্কটা আমরা কিভাবে করব, এই অঙ্কটা অ্যাকচুয়ালি এই অঙ্কটাই রয়েছে একটু অন্যরকম ভাবে রয়েছে। কিভাবে তোমরা দেখো ক্যাচ করতে পারছো কিনা। এখানে আমরা একটু ভাঙবো ডেটাগুলোকে। কি রকম, আমরা এখানে বলতে চাই 2 স্কয়ার ইনটু 1 স্কয়ার। এই প্রথম নাম্বারটাকে বলতে পারি এটা? হ্যাঁ বলতে পারি। কেন বলতে পারি বলো? এটা 2 স্কয়ার মানে 4, এটা মানেও তো 4। এবার বলো 4 স্কয়ার আছে, এটা কি আমরা লিখতে পারি কি রকম 2 স্কয়ার ইনটু 2 স্কয়ার? লিখতে পারি? হ্যাঁ পারি। এটা মানে কত 16, এটা কত 4 ইনটু 4 16ই তো হবে। তাহলে তার পরেরটাকে তুমি কি লিখতে চাও 2 স্কয়ার ইনটু কত বলো 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস, তুমি এটাকে কি লিখতে চাও না 2 স্কয়ার ইনটু বলো 10 স্কয়ার লিখতে চাও। কেন আমরা কি লিখতে পারি? দেখা যাক লিখতে পারি কিনা। 20 স্কয়ার মানে তো 400, এখানে 2 স্কয়ার মানে 4, এটা তো 100, তাহলে 100 আর 4 কত 400ই হচ্ছে। তাহলে এই লাইনটাকে আমরা লিখলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এখানে। তাহলে সবাই দেখতে পাচ্ছ প্রত্যেকটা টার্মের সাথে একটা করে 2 স্কয়ার কমন আছে, আমরা 2 স্কয়ার গুলো কমন নিয়ে নিচ্ছি। আচ্ছা 2 স্কয়ার কমন নিলাম, 2 স্কয়ার কমন নিলে কি থাকছে বলো না 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট ডট প্লাস 10 স্কয়ার। ব্যাস। এবার এখানে তুমি দেখো এখানে 2 স্কয়ার মানে 4, 4 ইনটু এখানে কত হবে, এটা তো আমরা আগের অঙ্কটাতেই করেছি। যেহেতু আমরা আগের অঙ্কটার রেজাল্টটা পাচ্ছি এখানে লিখে নিচ্ছি, কিন্তু তুমি যখন ইন্ডিভিজুয়ালি অঙ্কটা করবে তোমাকে আবার এটা ক্যালকুলেট করতে হবে, করবে তোমরা তখন। তাহলে এর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করছি কত 385, এটা ক্যালকুলেট করো কত হবে 1540। দ্যাট ইজ এটার आंसर হলো কত হলো 1540। দেখো একই অঙ্ক ছিল, জাস্ট একটু এক্সট্রা আমরা কি করলাম এখানে দেখলাম। এরপর দেখো নাম্বার 12 নাম্বারটা একটু দেখবে তোমরা। 12 নাম্বারটা কি রয়েছে, এই দুটো অঙ্ক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। 10 নম্বর অঙ্কটা যেভাবে হচ্ছে 11টা একই রকম ভাবে হচ্ছে। 12 নাম্বারটা কি রয়েছে 1 থেকে 10 অবধি আছে, বাট কিউব রয়েছে। তাহলে কিউব রয়েছে, তাহলে এদের ফর্মুলাটা কি ছিল না, ফর্মুলাটা আমরা 1 নম্বরের ফর্মুলাটা যা শিখেছিলাম, কনজুগেটিভ ন্যাচারাল নাম্বারের ফর্মুলা যা শিখেছিলাম সেটাই হবে, জাস্ট তার পাওয়ার একটা কি আসবে যেন স্কয়ার আসবে। কিরকম n ইনটু n প্লাস 1 বাই 2 এর হোল স্কয়ার। আমরা সামটা এখানেই করতে চাইছি। দেখো তাহলে এখানে n কত তোমাকে কাউন্ট করতে হবে, দেখে নাও n এখানে কত হচ্ছে না n এখানে 10 হচ্ছে। তাহলে দেখে নাও এখানে 10 ইনটু
কত হচ্ছে n ইন্টু n প্লাস 1, তাহলে 10 ইন্টু 11 বাই কত 2। এর পাওয়ারে একটা কি থাকবে না পাওয়ার একটা স্কোয়ার থাকবে। 2 দিয়ে তুমি কাট করো কত হচ্ছে 5। ফাইনালি কত হচ্ছে 55 এর স্কোয়ার। এই 55 এর স্কোয়ার তোমাকে কত হবে দেখে নিতে হবে। এই 55 এর স্কোয়ারটা কত হবে এটা একটা মেথড তোমাকে দেখাচ্ছি। স্কোয়ারটা এরকম স্কোয়ারের শর্ট মেথড আছে, কিন্তু যখন তোমার যে স্কোয়ার গুলো আমরা বের করতে চাইছি তার ইউনিট ডিজিটে যদি 5 থাকে তাহলে সেই স্কোয়ার গুলো আমরা অনেকটা সহজ মেথডে বের করতে পারি। তো সেই মেথডটা কি তোমাকে আমি একটু দেখাচ্ছি এখানে। দেখো মেথডটা কি, খুব সহজ মেথড, তোমরা অনেকেই হয়তো জানো। যখন কি থাকবে ইউনিট ডিজিটে 5, দেখে নাও তোমার যদি এরকম থাকতো 15 স্কোয়ার, তুমি কত জানো এটা জানো, তুমি কত জানো 225। আচ্ছা 25 স্কোয়ারটাও তুমি জানো কত 625। অ্যাকচুয়ালি এখানে তোমাকে দেখে নিতে হবে মেথডটা কি। অ্যাকচুয়ালি এখানে কত আছে 1 আছে, এই 1 এর নেক্সট ভ্যালু কত 2, এই 1 আর 2 মাল্টিপ্লাই করলে কত আসে 2। 1 এর পরের ভ্যালুটা কত 2, 1 আর 2 মাল্টিপ্লাই করলে 2, আর 5 স্কয়ার 25, ব্যাস হয়ে গেল। তাহলে এখানে কত হচ্ছে 2, বলো 2 এর নেক্সট ভ্যালু কত 3, 2 আর 3 মাল্টিপ্লাই করলে কত হয় 6, আর 5 স্কয়ার 25। এইভাবে ক্যালকুলেশন হয়। তুমি যদি এইটা বুঝতে পারো তাহলে এগুলো মুখে মুখে বলতে পারবে। দেখো 35, তাহলে 35 এর স্কয়ার কি হবে, 3 এর পরে কত আছে 4, তাহলে 3 আর 4 মাল্টিপ্লাই করলে 25 কত 25। তাহলে বলো 45 স্কয়ার কি হবে না 4 এর পরে কত আছে 5, তাহলে 4 আর 5 মাল্টিপ্লাই করলে কত 25। তাহলে বলো এখানে 55 আছে, তাহলে 55 যদি করি তাহলে 5 এর পরে কত আছে 6 আছে, 5 আর 6 মাল্টিপ্লাই করলে কত হয় 30, 5 স্কয়ার কত 25, দ্যাট ইজ 3025 হবে आंसर। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে এটা। এরপর তাহলে এটা স্কয়ারটা সবাই বুঝতে পারলে, যখন কি থাকবে না ইউনিট ডিজিটে 5 থাকবে তখন আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে তুমি বলো 95 স্কয়ার কি হতো। আচ্ছা 95 স্কয়ার 9 এর পরে কি আছে 10, তাহলে 9 আর 10 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 9025। তাহলে 85 কি হবে, 8 এর পরে কি আছে 9, তাহলে 7225। সবাই বুঝতে পারছো। এরপর দেখো এই অঙ্কটা যা হলো আমরা একই রকম ভাবে এটাতে করব। জাস্ট এটার অ্যাপ্লিকেশন এখানে রয়েছে না 1 কিউব 2 কিউব 9 কিউব অবধি যদি এত হয় এটার ভ্যালু কত হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে শুরু করছি। দেখো আমি কিন্তু এই লাইনটা লিখছি না, এই লাইনটার পরের লাইন, এই লাইনটার পরের লাইন। আমি এটাকে কি করতে পারি তুমি একটু দেখে নাও ভালো করে। এটাকে কি আমরা এটা লিখতে পারি এরকম, দেখো তো ভালো করে 0.11 ইন্টু 1 এর কিউব লিখতে পারি না, হ্যাঁ লিখতে পারি। তাহলে তার পরেরটাকে তো আমরা কি লিখতে পারি 0.11 ইন্টু 2 এর হোল কিউব। এইভাবে লাস্টেরটাকে আমরা কি লিখতে পারি না 0.11 ইন্টু 9 এর হোল কিউব লিখতে পারি। সবাই বুঝতে পারছো। তাহলে 0.11 এর কিউব প্রত্যেকটার মধ্যে আছে, আমরা এটাকে কি করলাম কমন নিয়ে নিলাম। এটাকে কমন নিলে কি থাকছে দেখে নাও না, থাকছে 1 কিউব 2 কিউব প্লাস ডট 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 প্লাস 9 কিউব। তুমি দেখে নাও এই ডেটাটা দেয়া আছে কত 2025। এবার দেখো আমরা যদি আনসার করি এখানে কি হচ্ছে, তাহলে বলো এখানে 0.11 এর কিউব আছে। তাহলে 0.11 এর যদি কিউব থাকে তাহলে 11 কিউব তুমি জানো কত 1331। তাহলে এখানে পয়েন্ট বসবে কত ডিজিট পরে 6 ডিজিট পরে। তাহলে 11 এর কিউব তুমি কত জানো 1331, 6 ডিজিট পরে পয়েন্ট বসবে, তার মানে এর আগে আরো দুটো ডিজিট দরকার। এবার এখানে একটা পয়েন্ট দিলাম, এই হচ্ছে তোমার 11 এর কিউব হলো। এর সঙ্গে এই ডেটাটা তোমার দেয়া আছে, এই ডেটাটা কত দেয়া আছে না
2025 হলো। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। দেখে নাও এখানে আমরা কি করতে পারি, পয়েন্টটা তুলে দিতে পারি। তুলে কটাগুলো শূন্য হবে বলো? 6টা শূন্য হবে। তুমি কাটো, 25 দিয়ে কাটবে। 25 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 4। তারপর কতগুলো শূন্য হবে? না 4টে শূন্য হবে। এরপর এটাকে 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 25 দিয়ে কাটলে কত হবে? 81। তুমি এটা 81 না করে তুমি কি করে দাও? 80 করে দাও। এটাকে অ্যাপ্রক্স করছি, অ্যাপ্রক্স হয় কত? না হয় হচ্ছে 81, কিন্তু আমরা করতে চাই কত? 80। কেন? কারণ এখানে একটা রসগোল্লা রয়েছে, কারণ আমরা এইটা দিয়ে এটাকে কাটতে পারবো। 81 হলে কাটতে পারবো না। এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি কত হচ্ছে বলো? 500। তাহলে কি থাকলো দেখে নাও। তোমার থাকলো হচ্ছে এখানে 1331 ডিভাইডেড বাই 500। এটা ক্যালকুলেট করলে আনসার আসবে 2.69। এটা কিন্তু অ্যাপ্রক্স আনসার। তাহলে অ্যাপ্রক্সিমেটলি তোমার আনসার হলো কত? 2.69। এখানে কিন্তু 81 হতে 80 নিয়েছিলাম, কেন? কাটাকাটি করার জন্য। তাহলে এই অঙ্কটার অ্যাপ্লিকেশন ছিল এটা। সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। এরপর নেক্সট প্রবলেম দেখো তোমরা, দেখবে সবাই। নেক্সট প্রবলেমটা দেখবো আমরা। নেক্সট প্রবলেম কি বলছে না, 1 স্কয়ার প্লাস 1, 2 স্কয়ার প্লাস 2, 3 স্কয়ার প্লাস 3 এইভাবে চলছে n স্কয়ার প্লাস n। এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে চাই। কিভাবে সাজিয়ে লিখবো দেখে নাও। আমরা লিখতে চাই 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ডট ডট প্লাস n স্কয়ার, মানে স্কয়ার গুলোকে এক জায়গায় লিখলাম। এরপর স্কয়ার ছাড়া যেগুলো ছিল 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস n। ব্যাস, জাস্ট ওয়ান ফর্মুলাই ভুলে গেল। এর ফর্মুলাটা তুমি তো জানো। স্কয়ার থাকলে কি হয়? n ইনটু n প্লাস 1, 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, জাস্ট ফর্মুলা। এবার এটার ফর্মুলা তুমি জানো, n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে যদি সিম্পলিফাই করো, দ্যাট ইজ তোমার এলসিএম হবে কত? 6। তাহলে এখানে কি হচ্ছে না, n ইনটু n প্লাস 1 এখানেও থাকবে, এখানেও থাকবে। তাহলে এটাকে কমন নিয়ে নাও। এটাকে কমন নিলে এখানে কত থাকছে না, 2n প্লাস 1 থাকছে শুধু। আর এখানে তো n ইনটু n প্লাস 1 কমন নিয়ে নিয়েছো, আর এখানে কত থাকবে? 3 থাকবে। ব্যাস, সবাই নিশ্চয়ই বুঝতে পারলেন সেমটা। এখানে n ইনটু n প্লাস 1 এখানেও আছে, এখানেও আছে, কমন নিয়ে নিয়েছি। আর এখানে শুধু এলসিএম করেছি। এখানে ছিল এটা, এটা লিখে নিয়েছি। আর এখানে 2, 6 মানে 3, এখানে 3 লিখেছি। আর n ইনটু n প্লাস 1 কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে তুমি দেখো 2n প্লাস 4 হচ্ছে, এখান থেকে আবার একটা 2 কমন নেওয়া যায়। তাহলে তুমি ওই 2টা কমন নিচ্ছ। 2 কমন নিলে n ইনটু n প্লাস 1, আচ্ছা 2টা তুমি এখানে লেখো। এখান থেকে 2 কমন নিলে কত থাকছে না, n প্লাস 2 ডিভাইডেড বাই কত? 6। এটা কাট করো 3। এটাই আনসার। দ্যাট ইজ আনসার কি হলো না, আনসার হলো n ইনটু n প্লাস 1 n প্লাস 2 ডিভাইডেড বাই কত? 3। তাহলে আমরা 14টা অঙ্ক করলাম এর ওপর। এরপর আমরা অ্যাভারেজের অঙ্ক রয়েছে, নাম্বার সিস্টেমে আরো প্রচুর প্রচুর টাইপ রয়েছে, সেই টাইপগুলো দেখব। তো এই ক্লাসটা এই অবধি থাকলো। নতুন নতুন কিছু অঙ্ক করালাম, তোমরা দেখবে সবাই। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। ওকে সবাই।